गुड इवनिंग एवरीवन वेलकम बैक टू आवर अनादार न्यू व्लग। तुम्हारा सबाई केमन आछो? आशा करी खूब भालो आछो। काल भैरव मंदिर दर्शन करे किन्तु आमरा डिरेक्ट चले जाচ্ছি এবার দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখতে। একটু আগেই চলে এলাম, তো এখানে এসেই কিন্তু আমরা একটা বোটের সিট বুকিং করে নিয়েছি। 6 জন আছি, তো 6টা সিট আমরা বুকিং করে নিয়েছি। এসেই কিন্তু আগে মা আর আমরা কিন্তু চা খেতে শুরু করে দিয়েছি, কারণ তোমরা জানোই আমার হাজব্যান্ড, আমার মায়ের আর আমার চা কিন্তু অলওয়েজ ফেভারিট। তো কি করব, চা খেয়ে নিচ্ছি, কারণ আরতি শুরু হতে আরও 1 আওয়ার্স মতন দেরি আছে। তো আর এখানকার চা প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দোকানের চা সেম আর ভীষণ ভালো খেতে। আর পাশের দেখতেই পাচ্ছ আর একটা বোট আছে, আমাদের ঠিক বোটটার পাশেই আর একটা বোট আছে, সেখানে পুরো বোটটা জুড়ে শুধুমাত্রই ফরেনাররা আছে। আমাদের বোটে পুরোটাই ইন্ডিয়ানরা আছে। আর প্রত্যেকটা বোটেই কিন্তু ট্যুরিস্ট গাইড আছে, যারা আমাদেরকে পুরো বেনারসের হিস্ট্রিটা, প্রত্যেকটা ঘাটের কি কি হিস্ট্রি আছে সবটা কিন্তু আমাদেরকে বোঝায়। এতে খানিকটা নলেজও হয়, অনেক কিছু জানা যায়। তো কথা বলতে বলতে তোমাদের সাথে কিন্তু এইদিকে আরতি কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমার এটা দেখেই ভালো লেগেছে যে ওরা প্রত্যেকটা ঘাটে প্রত্যেকটা মানুষ আলাদা আলাদাভাবে আরতি করছে, কিন্তু পর পর স্টেপ ওয়াইজ কি সুন্দর একটার পর একটা সেম জিনিস সবাই তুলছে। যেমন একটা সময় গোলাপের পাপড়ি, একটা সময় ধুনুচি, একটা সময় প্রদীপ। মানে এটা কী করে পসিবল আমি জানি না, এত সুন্দর আরতিটা হয়। এখানে প্রায় লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ এই আরতি দেখার জন্যই শুধুমাত্র আসে। সত্যি মন ছুঁয়ে গেছে। আর এই বেনারস যে আসবে, আমার মনে হয় না কোনো মানুষের জন্যই এই বেনারসটা একবারে ঘোরা পসিবল বা একবার দেখে বেনারস ঘোরা যায় বলে। কিন্তু আমার মনে হয় একটা মানুষের জন্য মিনিমাম 2 থেকে 3 বার বেনারসে আসা উচিত, তবেই মোটামুটি সবটা জানা যায় বা সবটা দেখা যায়। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও আমাদের সাথে আরতিটা দেখো। আমরা ভীষণ ভালোভাবে আরতি দেখেছি, মন ছুঁয়ে গেছে। তো তোমরাও দেখো, দেখে জানাও কেমন লাগছে তোমাদের। विप्लव शिवारी शीतल करताप हल पाता। जय गंगे माता, जय गंगे माई निर्मल सुखदाता। जय गंगे माता। মন দিয়ে ভালোবেসে ভীষণ সুন্দর করে আরতিটা দেখলাম। আরতি শেষ হওয়া মাত্রই কিন্তু বোট আমাদের ছেড়ে দিয়েছে। এখানে 85টা ঘাট আছে, তার মধ্যে আমাদেরকে 40টা ঘাট ওরা ঘুরিয়ে দেখাবে। তো এখানে আমরা মণিকর্ণিকা ঘাটে, যেখানে হচ্ছে তোমার 24 আওয়ার্স চিতা জ্বলে, কখনোই হচ্ছে তোমার এখানকার চিতা নিভতে দেয় না। তো এখানে ওইটাই দেখাচ্ছিল। তারপরে হচ্ছে তোমার ললিতা ঘাটে, এখানে ফ্রি অফ কস্টে কিন্তু লেজার শো দেখানো হয়। সেখানেও তোমরা ফ্রি অফ কস্টে লেজার শো দেখতে পারো, যেখানে পুরো ডিটেলস বেনারসের এখানে সব কিছু ওরা বলে এই লেজার শোয়ের মাধ্যমে। তারপরে আমাদেরকে পুরো ঘাট ঘুরিয়ে দেখালো। তারপরে আমাদেরকে এবার পুরো ঘাট ঘুরিয়ে দেখার পর এবার আমরা রুমে ফিরবো। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। কালকে আবার মেন দর্শন আমাদের কাশী বিশ্বনাথ দর্শন, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাটা।